ইউরোপের রপ্তানি নিয়ে হতাশা বাড়ছে পোশাক রপ্তানিকারকদের। দ্বিতীয় বৃহত্তম এই বাজারে বছরের ব্যবধানে রপ্তানি কমেছে প্রায় 2%। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণের জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। দেশের প্রধান রপ্তানি খাত হিসেবে প্রতিষ্ঠিত তৈরি পোশাক খাতে রপ্তানি এক বছরের ব্যবধানে কমেছে 1.64%। আমেরিকা, ব্রিটেন, কানাডার বাজারে রপ্তানি বাড়লেও হতাশা বেড়েছে ইউরোপের দেশগুলোতে। অপ্রচলিত বাজারে অব্যাহত রয়েছে নিম্নমুখী প্রবণতা। রপ্তানিতে এই নেতিবাচক প্রবণতা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণে জটিলতা সৃষ্টি করবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে 2025-26 অর্থ বছরে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি হয়েছে 38.70 বিলিয়ন মার্কিন ডলার, যা আগের অর্থ বছরের তুলনায় 1.64% কম। তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়নে এ সময় রপ্তানি হয়েছে 19.06 বিলিয়ন ডলারের পণ্য, যা আগের অর্থ বছরের তুলনায় 3.31% কম। ফলে মোট রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্ব 50.10% থেকে কমে 49.25% নেমে এসেছে। অন্যদিকে দেশের প্রচলিত আরও 3টি বড় বাজারে দেখা গেছে ইতিবাচক প্রবৃদ্ধি। আমেরিকায় রপ্তানি 2.63% বেড়ে 7.74 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ব্রিটেনের রপ্তানি বেড়েছে 0.91%, যা দাঁড়িয়েছে 4.39 বিলিয়ন ডলারে। একই সময়ে কানাডায় রপ্তানি 3.20% বৃদ্ধি পেয়ে 1.34 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। ধারাবাহিকভাবে আপনি কিরকম রপ্তানি করে আসছেন, অন অ্যান এভারেজ আপনার রপ্তানি গত বছরের সাথে তুলনা করলে টোটাল কত? তো আমরা কিন্তু গত ফাইন্যান্সিয়াল ইয়ারের সাথে এবছর আমরা প্রায় 1.5% এর কিছু বেশি আমরা নেগেটিভ গ্রোথ করেছি। তার মানে ওভারঅল আমরা ভালো করতে পারিনি। আমরা তারপরেও বর্তমান বৈশ্বিক সংকটে আমরা এট লিস্ট সেটাকে ধরে রেখেছি। অপ্রচলিত বাজারগুলোর মধ্যেও মিশ্র চিত্র দেখা গেছে। চীনের রপ্তানি 17.12% বেড়ে 263.21 মিলিয়ন ডলারে পৌঁছেছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া ও ব্রাজিলেও 2 অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তবে ভারত, জাপান, অস্ট্রেলিয়া, রাশিয়া, তুরস্ক ও উপসাগরীয় দেশগুলোর বাজারগুলোতে রপ্তানি 4.25% কমে 6.16 বিলিয়ন ডলারে নেমে এসেছে। এছাড়া দক্ষিণ কোরিয়া ও মেক্সিকোতেও রপ্তানি হ্রাস পেয়েছে। আগামী কয়েক মাসেও বৈশ্বিক বাজারে নেতিবাচক প্রবণতা অব্যাহত থাকায় শঙ্কা দেখছেন বিশেষজ্ঞরা। ফলে নতুন বাজারের সন্ধান, পণ্যের বহির্মুখীকরণ, বাণিজ্য চুক্তি ও নীতিগত সহায়তা জোরদার বাজার প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত। তনিমা ইসলাম, ওয়ান নিউজ, ঢাকা।